당신 뭐 하는 거예요? আরে বস ভালো তো? আমি মুভি এডিট চ্যানেল থেকে তোমাদের জন্য বাছাই করে নেটফ্লিক্সের বেস্ট 5 অল টাইম ব্লকবাস্টার শো এর লিস্ট নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা শো ভ্যালু অফ টাইম, একবার হলেও তোমাদের দেখা উচিত। আমি তো মজা নিয়ে নিচ্ছি, এবার তোমাদের পালা মজা নেওয়ার। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 이 사람을 그렇게 죽여놓고 আজকের ভিডিওর 5 নাম্বার শো এর নাম হলো 2024 সালের বয়েজ শ্যালোস ইউনিভার্স। 8.1 এর আইএমডিবি রেটিংয়ের সাথে 7 এপিসোডের এই শো। 2টা এপিসোড যদি তুমি দেখে নাও তাহলে তোমাকে গোটা না দেখে উঠতে দিবে না এই শো। 1980 সালে নিয়ে যায় এই শো আমাদের। এক ফ্যামিলি নিজের সুখ দুঃখের সাথে জীবন কাটাচ্ছিল। ওদের জীবন একদিন হট করে পাল্টে যায়। ফ্যামিলির কর্তা বা বাবাকে এক ড্রাগ ডিলার এসে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় আর মায়ের জেল হয়ে যায়। তখন দুই ছেলে মিলে তাদের বাবাকে কী করে খুঁজে আর ওর মাকে জেল থেকে কি করে বের করে, ওই চেষ্টাই এই শোয়ের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। এই শোতে কোনো রকম অ্যাকশন বা মিষ্টি দেখতে পাওয়া যায় না। এটা তোমাদের দুই ছেলের চেষ্টা বা ওদের অবস্থার এক্সপিরিয়েন্স করাবে এই শোয়ের মাধ্যমে। তাই কি হয় শোয়ের শেষে জানতে তাড়াতাড়ি দেখে ফেলো বয়েজ শ্যালোস ইউনিভার্স। এর প্রত্যেকটা এপিসোড 49 থেকে 77 মিনিট করে। plata o plomo. 4 নাম্বার শো হলো 2024 সালের গ্রিসেলডা। 7.4 আইএমডিবি রেটিংয়ের সাথে মায়ামির কোকেনের গডমাদার গ্রিসেলডা ব্লাঙ্কোর জীবনের ওপর বানানো এই শো। যদি তোমরা পাবলো এসকোবারের নার্কোসের মজা আবার নিতে চাও তাহলে 6 এপিসোডের এই নেটফ্লিক্স শো দেখে ফেলো। এই শোতে 1970 থেকে 2000 সাল পর্যন্ত গ্রিসেলডার ড্রাগ লর্ডের জার্নি ও ডাউনফল বা অধপতন দেখানো হয়েছে। আর যে মেয়েটা অ্যাক্টিং করেছে গ্রিসেলডার মানে সোফিয়া, একদম রিয়ালিস্টিক করে দিয়েছে এই শোকে। নার্কোস আর গ্রিসেলডার ক্রিয়েটার প্রায় একই, এর জন্য সিনেমাটোগ্রাফিও তোমাদের একই লাগবে। এইটুকু গ্যারান্টি দিচ্ছি, বোর বা বিরক্ত 1%ও করে না এই শো দেখার সময়। তাই ঝটপট দেখে ফেলো নেটফ্লিক্সের মাস্ট ওয়াচ শো গ্রিসেল। 3 নাম্বার শো হলো 2021 সালের দি চেস্টনাট ম্যান। 7.7 এর আইএমডিবি রেটিংয়ের সাথে ক্রাইম থ্রিলারে ভরা 6 এপিসোডের এই শো যদি তোমরা না দেখো তাহলে তোমাদের লস। এই শোতে একটা সিরিয়াল কিলারের কাহিনী আমাদেরকে দেখানো হয়, যে বিভিন্ন জায়গায় গিয়ে মার্ডার করে। একটা মেয়ের ডেড বডি পাওয়ার পরই পুলিশ জানতে পারলো এই সিরিয়াল কিলারের কথা। সিরিয়াল কিলার নিজের চিহ্নের জন্য বডির ওপরে একটা চেস্টনাটের বানানো পুতুল রেখে যায়। এরপর পুলিশ কি করে এই সিরিয়াল কিলারকে ধরে, এই স্টোরি বা শোয়ের মধ্যে সাসপেন্স মিস্ট্রি দেখার জন্য তাড়াতাড়ি দেখে ফেলো নেটফ্লিক্সের এই শো। चेस्टनट मैन है। 2 নাম্বার শো হলো 2024 সালের ফুল মি ওয়ান্স। 6.8 এর আইএমডিবি রেটিংয়ের সাথে মিষ্টি থ্রিলারে ভরা 8 এপিসোডের এই শো তোমাদের ধরে রাখবে, 1%ও বোর করাবে না। এই শোতে মায়া নামের এক মেয়ের জীবন কাহিনী দেখানো হয়েছে, যার বিয়ের পরে তার হাজবেন্ডকে কয়েকজন গুলি করে স্পটেই মেরে ফেলেছে। তাই মায়ার হাজবেন্ডকে পোস্টমর্টম করে কবরও দিয়ে ফেলা হয়েছে শোতে। মায়া দুঃখের থেকে উঠার আগেই বাড়িতে একটা হিডেন ক্যামেরার ফুটেজে ওর হাজবেন্ডকে ঘরের ভিতর চলাফেরা করতে দেখতে পায়। মায়া এটা দেখে অবাক হয়ে যায়। এখন এটা কি করে সম্ভব, এটা জানতে দেখে ফেলো নেটফ্লিক্সের মাস্ট ওয়াচ শো ফুল মি ওয়ান্স। এই শো এর মিস্ট্রি তোমাকে ধরে রাখবে পরের এপিসোড দেখার জন্য। stumbled upon something big. Y otros muchos el dinero. আজকের ভিডিওর 1 নাম্বার শো হলো 2023 সালের বার্লিন। আমার মতো যদি মানি হিস্টকে মিস করো তাহলে এই শোটা তোমাদের জন্যই। মানি হিস্টের পপুলার ক্যারেক্টার এবং আমাদের প্রফেসরের ভাই বার্লিন। এই শোতে বার্লিন নিজস্ব টিম বানিয়ে প্যারিসে 393 কোটি 74 লাখ টাকার গহনা বা জুয়েলারি ডাকাতি করবে এক রাতের মধ্যে। এখন এটা কি করে করবে জানার জন্য 8 এপিসোডের 7 এর আইএমডিবি রেটিংয়ের বার্লিন এই শোটা দেখে ফেলো তাড়াতাড়ি ঝটপট করে। 1%ও বোর হবে না এই শোটা দেখার সময়, এটা আমার গ্যারান্টি। কারণ প্রত্যেকে অ্যাক্টিংয়ের মাধ্যমে নিজের 100% দিয়েছে। শোর ভিতরে ঢুকিয়ে দেবে শো দেখার সময় এরা তোমাকে। শুধু মানি হিস্টের মতো আশা নিয়ে যেও না এই শো দেখতে। খালি এইটুকুই বলবো, না দেখলে তোমাদের লস। অ্যান্টিক শো এটা নেটফ্লিক্সের, খুব সুন্দর হিন্দি ডাবিংয়ের সাথে। তো আজকের ভিডিও এইটুকুই থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কিছু আপকামিং সিনেমার আপডেটের ভিডিও বানিয়েছি, না দেখলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। খতম, বাই বাই, টাটা।